নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের একটা বড় খবর, গোটা বিশ্ববাসীর জন্য একটা বড় খবর। পাকিস্তান থেকে রেডিয়েশন লিকেজ হয়েছে, অর্থাৎ পাকিস্তানে যেটা পরমাণু বোমা কেন্দ্র রয়েছে, যেখানে পারমাণবিক বোমা সেভ করা রয়েছে, অর্থাৎ সংরক্ষণ করা রয়েছে। আমি পাকিস্তানের কথা বলছি, ভারতের না। সেই পরমাণু বোমা কেন্দ্র থেকে এই মুহূর্তে রেডিয়েশন লিকেজ হচ্ছে। খুব ভয়ঙ্কর খবর বলা যেতে পারে। এবং সেই রেডিয়েশন দ্বারা এফেক্টেড হচ্ছে সেখানকার বাসিন্দা, অর্থাৎ পাকিস্তানের বাসিন্দা। সেই পরমাণু বোমা কেন্দ্র থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে যে সমস্ত গ্রামগঞ্জ বা সাধারণ বাসিন্দা ছিল সেখানে, তারা কিন্তু এফেক্টেড হচ্ছে। কি কি সমস্যা দেখা দিয়েছে তাদের, আমরা খবরটা জানতাম না। এবং পাকিস্তান সরকার এই নিয়ে কিন্তু, এই যে রেডিয়েশন লিকেজ হচ্ছে, পাকিস্তান সরকার লুকোচ্ছে। কেন লুকোচ্ছে? যে সত্যি সত্যি যদি রেডিয়েশন লিকেজ হয়ে থাকে এবং যদি গোটা বিশ্বের কান্ট্রি জেনে যায় যে হ্যাঁ রেডিয়েশন লিকেজ হচ্ছে, সত্যি সত্যি লিকেজ হচ্ছে, তাহলে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে পাকিস্তানের সঙ্গে। সমস্ত বড় বড় কান্ট্রি যারা পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, অর্থাৎ খাদ্য সামগ্রী বা আসবাবপত্র, বিশেষ করে পাকিস্তানে কি হয়, চর্মশিল্প বা তুলা শিল্পে বা খাদ্য সামগ্রী লেনদেন করা হয় বড় বড় কান্ট্রির সঙ্গে। তো সেখানে যদি রেডিয়েশন মিশিয়ে থাকে, ধরুন একটা ফুটবল, চামড়ার তৈরি ফুটবল, সেখানে রেডিয়েশনের ছোঁয়া রয়েছে, এবং সেই ফুটবল যদি আমরা ভারতে নিয়ে আসি, তাহলে যে রেডিয়েশন সেখানে মিশে থাকবে, তার প্রভাব, মানে তার যে কুপ্রভাব, মানে আমাদেরও আসবে, আমাদের শরীরে প্রবেশ করবে। যেমন পরমাণু বোমা থেকে, যেখানে পারমাণবিক চুল্লি রয়েছে, সেই পরমাণু বোমা কেন্দ্র থেকে 100 কিলোমিটার দূরত্বে যে সমস্ত বাসিন্দা রয়েছে, তাদের শরীর খারাপ হচ্ছে। তাদের যে চর্ম, শরীরের চামড়ার উপর নানান সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে চুলকানি বা দাঁত, এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। শ্বাসকষ্ট জনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এবং মাথা ধরে রয়েছে, ফুসফুস বা লাংস ক্ষতি হচ্ছে, তারা এফেক্টেড হচ্ছে। আমরা বুঝতে পেরে গেছি। এই বিষয়টা বাংলাদেশের একজন গবেষক লিকেজ করেছে, অর্থাৎ এই খবরটা সম্প্রচার করেছে, টুইট করে জানিয়েছে গোটা বিশ্ববাসীকে। এবং আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন। যারা বাংলাদেশের বাইরের বাসিন্দা বা দর্শক রয়েছেন, আমার ভিডিওটি যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, পাকিস্তানের সঙ্গে সমস্ত কানেকশন বা লেনদেন, অর্থাৎ যে সমস্ত খাদ্য সামগ্রী হোক বা আসবাবপত্র হোক, লেনদেন কিন্তু আপাতত আপনারা স্থগিত রাখেন। এই খবরটা 100% সঠিক এবং সত্য খবর। যারা বোম স্কোয়াড রয়েছে, যারা পারমাণবিক বোমা নিয়ে রিসার্চ করে, যারা বোম তৈরি করে, তারাও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। অনেকে মনে করছে যে ভারত সেখানে হামলা করেছিল মিসাইল দিয়ে, ব্রহ্মাস মিসাইল দিয়ে হামলা করেছিল। কিন্তু এই খবর বাইরে আসার পর ভারত সরকার এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যে না, তারা সেখানে কোনো হামলা করেনি, তারা এয়ারবেসে হামলা করেছিল। এই হচ্ছে বড় খবর। এই লিকেজের প্রধান কারণ হচ্ছে, কিছুদিন পূর্বে পাকিস্তানে একটা মৃদু ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল 4 পয়েন্ট সামথিং। এই ভূমিকম্পের দরুন কিন্তু সেখানে একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এবং সেখান থেকে রেডিয়েশন লিকেজ হচ্ছে, যেটা ভূতাত্ত্বিকগণ মনে করছে 100% রেডিয়েশন লিকেজ হচ্ছে। আমার মনে হচ্ছে যে 25% পাকিস্তান এই রেডিয়েশন দ্বারা প্রভাবিত হবে, এবং মানে সেই জায়গা খালি করতেই হবে, না হলে সবাই মরে যাবে, কেউ বাঁচতে পারবে না রেডিয়েশন দ্বারা। এত মানে বিষাক্ত বিষয়। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।